হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকল? আশা করি তোমরা সকল অনেক বেশি ভালো আছো। তো আমরা রিসেন্টলি পানাম সিটি এবং সোনারগাঁও জাদুঘরটা ঘুরে এসেছি, তো সেটারই পুরো ব্লগটা আছে আমরা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে পানাম সিটির খুব সুন্দর একটা হিস্টোরি দেওয়া আছে, তো সেটা দেখে আমরা চলে গেলাম পুরো পানাম সিটিটা ঘুরে দেখার জন্য। আর সেখানে তো ছবি তোলা মাস্ট, কারণ এত সুন্দর সুন্দর জায়গা, মানে কি বলবো, ছবি তোলার জন্য বেস্ট জায়গা হচ্ছে পানাম সিটি আমার মনে হয়। তো যারা ছবি তুলতে খুব ভালোবাসে তারা প্লিজ এখানে আসবে, এটা আমার হাইলি রিকমেন্ড তোমাদের সকলের কাছে। তো তারপর পুরোটা তো ঘুরে দেখছি প্রচুর মানুষ, আর সেদিন তো প্রচুর মানুষের ভিড় ছিল যেহেতু শুক্রবার ছিল। আর তার সাথে দেখলাম সেখানে একটা দুর্গা মন্দিরও ছিল, তো দেখে তো খুবই ভালো লাগলো। আর তারপর আমরা চলে গেছিলাম এখানে দুর্গা মার মন্দির, দেখুন ঘুরে শেষ করা যাবে না, মানে কি বলবো, একটা এক্সারসাইজ হয়ে যায় সেখানে হাঁটতে হাঁটতে করলে। এখানে রাম ঠাকুরের ললিত সাধুর মন্দির, পুরোনো প্রচুর বাড়ি ছিল, কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আর সবাই তো মন্দিরে পুরো জায়গা শুধু সকলের ভিড় আর ছবি তোলা সবার। তো তারপর খুবই ভালো লাগছিল, কারণ যেহেতু ওখানে দেখুন কত ভিড়, সকলের খুব ভালো লাগবে এখানে ঘুরতে আসলে। আর যারা ঘুরতে প্রচণ্ড ভালোবাসে তাদের কাছে আরও বেশি ভালো লাগবে অবশ্যই। তো এত মানুষের ভিড় ছিল, আর আমরা যেখানে যাচ্ছিলাম সেইখানে এত মানুষের ভিড়, বাট তারপরে আমরা ছবি তুলছিলাম যেহেতু এত সুন্দর সুন্দর জায়গা এবং পুরোনো প্রচুর বাড়ি ছিল, এবং বাড়িগুলো এত বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ ছিল কি বলার মতো ভাষা। বাট হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ব্লগ, তো সবাই ব্লগটাকে অনেক বেশি সাপোর্ট করতে চাই, আরও সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারি। তো প্লিজ সবাই আমাদেরকে সাপোর্ট করবে। এবং ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, বাট তাও সকলে ভিডিও করে, যেহেতু এত সুন্দর একটা সবাই ভিডিও করবে। পুলিশরা দেখলে প্রথমে একটু না বুঝ, বাট তারপরে দিয়েছে ভিডিও করতে। আর লোকজন তো বললাম, আর সবাই দেখো দেওয়ালে নিজেদের নাম লিখে রেখেছে, তো আমরাও আমাদের নাম লিখেছিলাম সেখানে। এরকম স্থানে সকলে নিজেদের নাম রেখে সেটাকে আরও বেশি মেমোরেবল করে রাখতে চাই, সেটা তো অবশ্যই। তারপর আমরা আর দেখলাম প্রচুর বড় এরিয়া নিয়ে একটা পুকুর ছিল, আর অনেক বড় এরিয়া ছিল, হাঁটতে হাঁটতেও শেষ হচ্ছিল না। বাচ্চাদের জন্য অনেক বেশি এনজয়েবল একটা প্লেস এটা, কারণ বাচ্চারা অনেক বেশি এনজয় করে জায়গাগুলো। দেখতে পাচ্ছ একটা বাচ্চা কি সুন্দর এখানে মজা করছে, দৌড়াদৌড়ি করছে। আর ঘরগুলো এত বেশি সুন্দর ছিল, মানে তোমরা আসলে দেখতে বুঝতে পারবে ইটের এত সুন্দর সুন্দর দেওয়াল, মানে কি বলবো, আগেরকার দিনে এগুলো খুব বেশি যেত, কিন্তু এখন এগুলো খুবই রেয়ার। এখন আমাদের সিমেন্টের বিল্ডিং এগুলোতেও আর দেখাই যায় না। তারপর এত সুন্দর একটা মাঠ, তোমরা সবাই এখানে পিকনিকের মতো বসে আছে, কথাবার্তা বলছে। বাট এটা কিন্তু এক প্রকার পিকনিকের মতো করা যায়, কারণ এত বড় একটা মাঠ, আর রাস্তা খুবই সুন্দর ছিল। আর এত বড় একটা এরিয়া কি বলবো, প্রচুর মানুষের ভিড় ছিল যেহেতু সেদিন শুক্রবার ছিল। তারপর আমরা পুরো এরিয়াটা ভালো করে ঘুরে দেখছিলাম, এবং যে স্থানগুলো খুবই ভালো লাগছিল সেখানে নিজেদের ছবি তুলে। আর এখানে প্রচুর হিস্টোরিক্যাল কথা ছিল পানাম সিটি নিয়ে, বিভিন্ন প্রাচীন প্রকৌশলী ইত্যাদি ছিল। আর যাদের কোনো অকেশন আছে বা ফটোশ্যুটের প্রয়োজন আছে তারা অবশ্যই এখানে আসবে, কারণ খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় এখানে। এখানে ঘোরাঘুরি করলেও মন ভালো হয়েছে, কারণ এত সুন্দর জায়গা, গ্রাম্য প্রকৃতি না, আবার শহরেও না, খুবই ভালো একটা জায়গা এখানে। আর বাতাসও ছিল এখানে খুব সুন্দর, তো সেই কারণে আরও বেশি ভালো লাগছিল। তারপর আমরা সেখানে বসে আরও কিছু ছবি তুললাম, তারপর বাকির জায়গাটাও ঘুরে দেখছিলাম। তো যে দেখে শেষ হয়ে গেছে, জায়গা আর নেই। তারপর মনে হলো যে না, আমরা পুরো পানাম সিটিটা ঘুরে শেষ করতে পারলাম, কারণ এত বড় এরিয়া আছে, ঘুরে শেষ করার মতো না। আর হাঁটতে হাঁটতে সেখানে পা ব্যথা হয়ে যাবে, কারণ এত বড় একটা এরিয়া। বাট এখানে ঘুরে দেখতে খুব ভালো লাগে, এখানে যেতে এত সুন্দর সুন্দর জায়গা। কিন্তু এরপরে আমরা চলে যাই সোনারগাঁও জাদুঘরে, আর সেখানে গিয়ে তো আরও বেশি ভালো লাগছে। এখানে এত সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল, আর সেগুলো এত সুন্দর ছিল। আর তারপরে দেখে কি সুন্দর মাটি, এত সুন্দর সুন্দর ছবি, আর তারপর এত সুন্দর একটা রাস্তা। আর সোনারগাঁও জাদুঘরে কিন্তু দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রাজবাড়ির মতো, এটা এত বেশি আমার কাছে ভালো লেগেছে, মানে মনে হচ্ছে কি আগেকার দিনের রাজাদের বাড়ি এগুলো। তো সেখানে তো বাচ্চারা আরও বেশি ঘোরাঘুরি করছে, আর ছবি তোলার জন্য তো লাইন লেগে গেছে সেখানে, কারণ এত সুন্দর একটা জায়গা যে সবাই ছবি তুলতে যাবে সেখানে, এটা স্বাভাবিক। তারপর আমরা সোজা চলে গেলাম জাদুঘরের দিকে।
তো তার সাথে আমরা দেখছি আরও কত সুন্দর সুন্দর জায়গা থাকলে সেখানেও ছবি তোলা যাবে। আর সোনারগাঁও জাদুঘরও কিন্তু খুব সুন্দর একটা মাঠের মতো রয়েছে, আর তার মিডলে রয়েছে একটা রাস্তা। তো আমরা মাঠটাও ঘুরে দেখছিলাম, আর সেখানে দেখছিলাম ছবি তোলা যায় কি না, বা আর কী কী সুন্দর সুন্দরভাবে ছবি তোলা যায়। অ্যান্ড সেটা দেখতে দেখতে আমরা পুরো পানাম সিটিটা ঘুরে দেখছিলাম। বাট আমরা যেহেতু সেদিন গিয়েছিলাম হচ্ছে মানে প্ল্যান ছিল না আমাদের, বাট তাও আমরা গিয়েছিলাম। তো আমরা সেখানে পানাম সিটিটা পুরো ঘুরে দেন আমরা আসি সোনারগাঁও জাদুঘর। সোনারগাঁও জাদুঘরটা আমরা পুরো ঘুরে দেখতে শেষ করতে পারি নাই, কারণ এত বড় পানাম সিটিটা শেষ করা হয়েছে। দেন তারপর আমরা সোনারগাঁও জাদুঘরে এসেছি, আসার পর সেখানে ছবি তোলা, পুরো জাদুঘরটা ঘুরে দেখা। এখানে সন্ধ্যা হয়ে গেছে এবং প্রায় অর্ধেক টাইম সেখানেই চলে গেছে। আর তার সাথে সেখানে অনেক ছোট ছোট চারা গাছও লাগানো ছিল, যেগুলো পরে আরও বড় হবে। আর যেহেতু এত সুন্দর না, সবাই ছবি তুলছিল সেখানে, আর আমরা অনেক বেশি ছবি তুলেছি সেখানে। তারপরে আমরা চলে যাই জাদুঘরের দিকে। তো সেখানেও কিন্তু খুব সুন্দর রাস্তা রয়েছে, তোমরা আই থিঙ্ক দেখতে পেয়েছো। এই যে খুব সুন্দর করে পতাকা টাইপের করে টাঙানো, সেগুলো এত বেশি সুন্দর লাগছিল। আর জাদুঘরটা দূরে থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে জাদুঘরটা দূরের থেকে দেখতে। তো সেখানে তোমাদের জুম করে একটু দেখলাম তোমাদের সাথে। আর সেখানে খুব সুন্দর গাছ ছিল, প্রচুর গাছপালা ছিল, দেখে বোঝা যাচ্ছে, তোমরা আসলে বুঝতে পারছো, প্রচুর প্রচুর গাছপালা ছিল। আর রাজবাড়িটা তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই জায়গাটা এত বেশি সুন্দর আর এত এখানে ডিজাইন ছিল মানে কি বলবো। তারপর আমরা চলে যাই জাদুঘরের দিকে, আর সেখানে যাওয়ার পথে আমাদের খুব সুন্দর একটা মানে কি এখানে পাটের অনেক জিনিসপত্র ছিল, মাটির বলো বা পাটেরই বলো, মানে গ্লাস থাল, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো আমার এত বেশি ভালো লেগেছে। আর আমার কাছে আগে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো অনেক বেশি ভালো লাগে। আর জাদুঘরে যাওয়ার পরে তো আমি আরও বেশি সারপ্রাইজড, কারণ সেখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আগেরকার দিনে। আগেরকার দিনের মহিলারা বেদি মেয়েরা যেগুলো ইউজ করতো জুয়েলারি হিসেবে, সেগুলোও ছিল। আর সেগুলো দেখে আমি তো জাস্ট অবাক, বিকজ এত ভারী ছিল জুয়েলারিগুলো, মানে তোমরা দেখতে পাবে ভিডিওতে, মানে কী বলবো, বলার মতো ভাষা নেই, এত সুন্দর ছিল। কিন্তু তা আমরা অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, কারণ পুরো ভিডিওতে তো এটার মধ্যে, কিন্তু সেখানে জাদুঘরটা আমরা পুরোটা ভিডিও করতে পারিনি তোমাদের সাথে, তাই এটা আমরা অন্য কোনো ভিডিও তোমাদের শেয়ার করব। তো তোমরা এটা এনজয় করো এবং প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো, আর লাইক কমেন্ট অবশ্যই করবে ভিডিওটা কেমন হয়েছে। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো আশা করি না যে খুব একটা ভালো হবে, বাট একেবারে খারাপও হয়নি। তো তোমরা সকলে প্লিজ দেখো, এনজয় করো। বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।